নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যেগুলি আগামী দিনে আমাদের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত সকলে দেখবে এবং আজকের ক্লাসটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সমস্ত এক্সামের জন্য, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সমস্ত এক্সামের জন্য। তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। তো চলো আজকে আমাদের ক্লাস ফার্স্ট প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। প্রথম প্রশ্ন রয়েছে, ফ্রেঞ্চ ওপেন টেনিস 2025-এর মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? অপশান আমাদের চারটে রয়েছে। আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেঞ্চ ওপেন টেনিস 2025। এখানে মহিলাদের একক শিরোপা, একক অর্থাৎ সিঙ্গেলসে জয়লাভ করেছে কে? কোকো গফ। কোকো গফ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ 2025, এখানে মহিলাদের একক শিরোপা কে জিতেছে? এখানে আমাদের অপশান চারটে রয়েছে, কোনটা অ্যান্সার হবে? এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মিয়ামি ওপেন 2025, যেটা কিন্তু জয়লাভ করেছে কে? অবশ্যই অ্যারেনা সাবালাঙ্কা। অপশান নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, টেনিস টুর্নামেন্ট ইতালিয়ান ওপেন 2025-এ এখানে পুরুষদের সিঙ্গেলসের কথা বলা হয়েছে। পুরুষ সিঙ্গেলসে এখানে কে জয়লাভ করেছে? তো এখানে অপশান আমাদের চারটে রয়েছে। আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন টেনিস টুর্নামেন্ট ইতালিয়ান ওপেন 2025-এর শিরোপা। পরের প্রশ্ন রয়েছে আমাদের উইম্বলডন টেনিস টুর্নামেন্ট 2025, এখানে পুরুষদের একক শিরোপা কে জয়লাভ করেছেন? তো এখানে পুরুষদের একক শিরোপা জয়লাভ করেছেন উইম্বলডন ওপেন 2025-এর। আর উইম্বলডন কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, এটা কিন্তু প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? জ্যানিক সিনার। জ্যানিক সিনার তিনি ইতালি থেকে খেলেন এবং তিনিই কিন্তু এখানে জয়লাভ করেছেন উইম্বলডন ওপেন 2025-এর একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে। পরের প্রশ্ন, প্যান আমেরিকান হকি কাপ 2025 পুরুষ এবং মহিলা দুটোই কিন্তু বলা হয়েছে, ভালো করে দেখে রাখবে। পুরুষ এবং মহিলাদের উভয় টুর্নামেন্টে কোন দেশ স্বর্ণ জয়লাভ করেছে, অর্থাৎ স্বর্ণ পদক জয়লাভ করেছে, গোল্ড মেডেল জিতে নিয়েছে কোন দেশ? সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা এখানে জয়লাভ করে নিয়েছে প্যান আমেরিকান হকি কাপ 2025-এর এই টুর্নামেন্টটি, যেখানে স্বর্ণ পদক জিতেছে। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ কোপা আমেরিকা ফেমিনিনা 2025-এর শিরোপা জিতে নিয়েছে কে? অপশান আমাদের চারটে রয়েছে, আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল এবং ইকুইকলম্বি, যেখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অবশ্যই ব্রাজিল। ব্রাজিল কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে কোনটা? যেটা 2025-এর কোপা আমেরিকা ফেমিনিনা অ্যাওয়ার্ড 2025-এর। পরের প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত এক্সামের জন্য, অবশ্যই তোমরা এরা দেখে রাখবে। আজকের ক্লাসটা তোমাদের থাকছে ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে কাপগুলো রয়েছে সেগুলো, ঠিক আছে? এর পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আমরা দেখে নেব। এর আগের কিন্তু অলরেডি আমরা 500 মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। সকলে কিন্তু আগামী দিনে যে সমস্ত এক্সাম দেবে সবাই কিন্তু এটা দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। পরের প্রশ্ন, ইউইএফএ ফুটবল সুপার কাপ 2025 এর শিরোপা জয়লাভ করে নিয়েছে কোন দল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু এখানে অপশন নাম্বার সি বা গ যাই বলো না কেন, প্যারিস সেন্ট জার্মেইন। এই টিম কিন্তু এখানে ইউইএফএ এই যে ফুটবল টুর্নামেন্টের এখানে এই দলটি কিন্তু এখানে জিতে নিয়েছে সুপার কাপ 2025। পরের প্রশ্ন আছে, ইউইএফএ এই যে ইউরোপা লিগ 2025 এখানে শিরোপা জিতে নিয়েছে এখানে কে? তো এখানে কিন্তু অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, আমরা তো এখানে দেখেই নিয়েছি। আগেটা ছিল আমাদের ফুটবল সুপার কাপ, যেখানে জিতে নিয়েছিল কে? প্যারিস সেন্ট জার্মেইন, যেটা কিন্তু আমরা আগের প্রশ্ন দেখলাম। আর এখানে কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ইউইএফএ ইউরোপা লিগ 2025-এর শিরোপা কে জিতেছে? তো এখানে আমাদের অপশান চারটে রয়েছে। আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার ঘ বা ডি যাই বলো, এখানে কিন্তু টটেনহ্যাম হটস্পার, তারা কিন্তু এখানে জিতে নিয়েছে এখানে ইউইএফএ ইউরোপা লিগ 2025-এর টুর্নামেন্টটি। পরের প্রশ্ন আছে, ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপা কে জিতেছে? অপশান আমাদের চারটে রয়েছে। এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই প্যারিস সেন্ট জার্মেইন যে টিমটি রয়েছে, যেটা কিন্তু পিএসজি ফ্রান্সের টিম, এরাই কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ 2025-এর শিরোপা। পরের প্রশ্ন,
FIDE মহিলা বিশ্বকাপ মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ এখানে 2025-এর শিরোপা কে জয়লাভ করেছে? FIDE ফাইডের মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর জয়লাভ করে নিয়েছে কে? সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি বা গ, যেখানে জু ওয়েনজুন তিনি কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছেন। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা। FIDE মহিলা বিশ্বকাপ এখানে কিন্তু বলা হয়েছে দাবাতে এটা, এবং 2025-এর যে শিরোপা সেটা কিন্তু জয়লাভ করে নিয়েছেন ইনি, জু ওয়েনজুন। পরের প্রশ্ন, কলিঙ্গ সুপার কাপ 2025 এর শিরোপা জয়লাভ করেছে কে? তো কলিঙ্গ সুপার কাপ যেটা রয়েছে এর শিরোপা জয়লাভ করেছে কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে গোয়া এফসি। গোয়া এফসি কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে কলিঙ্গ সুপার কাপ 2025। প্রতিটি কোয়েশ্চেন কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, পরপর দ্বিতীয়বার মহিলা ইউরোপিয়ান যে ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটাকে আমরা ইউরো বলে থাকি, ইউরো কাপ 2025, এটি কিন্তু জয়লাভ করেছে কোন দল? সঠিক অ্যান্সার কিন্তু আমাদের কোনটা হবে? স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এবং ব্রাজিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্রাজিলের যে টিম রয়েছে তারা কিন্তু জয়লাভ করে নিয়েছে যে টানা পরপর দ্বিতীয়বার মহিলা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ যেটাকে আমরা ইউরো কাপ 2025 বলছি, এটারই কিন্তু শিরোপা কিন্তু জয়লাভ করে নিয়েছে ইংল্যান্ড। অবশ্যই তোমরা যারা যারা ক্লাস দেখছো সকলে একটা করে লাইক করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, চলো পরের প্রশ্ন। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর না হরিয়ানা? খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর। মণিপুর কিন্তু এখানে শীর্ষস্থানে রয়েছে খেলো ইন্ডিয়া বিচ গেম 2025-এর ক্ষেত্রে। পরের প্রশ্ন আছে, ফুটবল টুর্নামেন্টে লা লিগা 2024-25-এর যে শিরোপা সেটা কে জিতেছে? তো এখানে আমাদের অপশান রয়েছে, সেই অনুসারে আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কিন্তু FC বার্সেলোনা। এই টিম কিন্তু জয়লাভ করে নিয়েছে ফুটবল টুর্নামেন্ট লা লিগা যেটা রয়েছে, ঠিক আছে? লা লিগা ফুটবল টুর্নামেন্ট 2024-25, ঠিক আছে? এটা দেখে রাখবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, অলরেডি বিভিন্ন এক্সামে এটা চলে এসেছে এবং আগামী দিনে অন্যান্য তোমাদের এক্সামে কিন্তু এটা আসতে চলেছে। প্রশ্ন কি রয়েছে? জানুয়ারি 2025-এ কোন খেলোয়াড়কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে? কে? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মনু ভাকের, ডি গুকেশ। মনু ভাকেরটাকে তিনি কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত। তিনি কিন্তু এবারের 2024-এর যে প্যারিস যে আমাদের অলিম্পিক গেমটা হয়েছে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়েছিল, সেখানে কিন্তু তিনি দুটো পদক জয়লাভ করেছেন, দুটোই কিন্তু ব্রোঞ্জ পদক। ডি গুকেশ তিনি কিন্তু দাবা খেলার সাথে সম্পর্কিত এবং তিনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপও জিতেছেন, এবং এখানে কিন্তু তাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া হরমনপ্রীত সিং তিনি কিন্তু হকির সাথে সম্পর্কিত, এবং প্রবীণ কুমার তিনি কিন্তু প্যারা অ্যাথলেটিক্স। এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু দেখে রাখবে। এই চারজনই কিন্তু এখানে জিতে নিয়েছে কি না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে? অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আর এনারা কোন খেলার সাথে সম্পর্কিত এটাও দেখে রাখবে। পরের প্রশ্ন, 41তম স্প্যানিশ সুপার কাপ 2025 এখানে কোন টিম জয়লাভ করেছে? তো এখানে আমাদের অপশান রয়েছে, সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই FC বার্সেলোনা। FC বার্সেলোনার যে টিম রয়েছে সে কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে 41তম স্প্যানিশ সুপার কাপ 2025। পরের প্রশ্ন আছে, কোপা দেল রে যে কাপ রয়েছে 2025 এইটি এর শিরোপা জিতে নিয়েছে কে? তো অপশান রয়েছে আমাদের চারটে। সঠিক অ্যান্সার যেটা আমাদের হয়ে যাবে FC বার্সেলোনা যেটা রয়েছে, এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। এনারাই কিন্তু এখানে জিতে নিয়েছেন কোপা দেল রে কাপ 2025, FC বার্সেলোনা। পরের প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান সুপার লিগ 2024-25-এর শিরোপা জিতে নিয়েছে কোন টিম? সঠিক অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট যে টিম রয়েছে তারা কিন্তু জয়লাভ করেছে ইন্ডিয়ান সুপার লিগ 2024-25-এর শিরোনাম। যদি তোমাদের ভালো লাগে সকলে কিন্তু একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2025-এর বর্তমান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। জানুয়ারি থেকে জুলাই এই টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, এবং এখানে কিন্তু টোটাল প্রতি মাসের যে প্রশ্ন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 450 প্লাস প্রতি মাসের যে কোয়েশ্চেন রয়েছে
এবং এখানে কিন্তু তোমরা 20 টাকা পার মান্থে তোমরা কিন্তু যে কোনো পিডিএফ কিন্তু নিয়ে নিতে পারবে 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আগস্ট মাস কমপ্লিট হয়ে গেলে তারও পিডিএফ অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, এই সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এখানে প্রশ্ন দেখেও নিতে পারো যে ইংল্যান্ড ডবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান এবং ভারতীয় ক্যাপ্টেন কে হয়েছেন? শুভমন গিল। ঠিক আছে, প্রতিটি কোশ্চেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, একটি প্রশ্ন বাদ দেওয়ার মতো নয়। এবং আগামী দিনে যারা এসএসসির এক্সাম দেবে, রাজ্যের ডব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই দাও না কেন, ডব্লিউপিএসসি ক্লার্কশি মিসলেনিয়াস নতুন ভ্যাকেন্সিও আসছে, এছাড়া ডব্লিউবিপিএসসির যে গ্রুপ সি যেখানে 15 নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, অবশ্যই তোমরা এগুলো 100% কিন্তু তোমরা এটা নিতে পারো, কোনো রকম টেনশন নেই তোমাদের। আগে থেকে বলে দিচ্ছি, বাংলা ভাষায় কিন্তু সুন্দরভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ তো রয়েছে, কারণ এখানে প্রশ্ন তো রয়েছে, তার সাথে সাথে কিছু এক্সট্রা গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের জন্য দ্য বেস্ট কন্টেন্ট এটা কিন্তু হতে যাচ্ছে। আমাদের রাজ্যের এক্সামের জন্য চোখ বন্ধ করে 100% এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গ্যারেন্টি তোমরা কমন পাবে। এবং রাজ্য ছাড়া আমাদের এসএসসি এবং রেলওয়ে অন্যান্য এক্সামের জন্য কিন্তু অবশ্যই এটা কিন্তু 90% কিন্তু কমন যোগ্য। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা কমন দিয়ে এসেছি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখানে তোমরা এটাও দেখে রাখবে যে তোমাদের কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পড়তে হবে 2024-এর সাল, 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও তোমাদের পড়তে হবে, যেটা তোমরা টোটাল কমপ্লিট 80 টাকার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এখানে কিন্তু টোটাল 1200 কোশ্চেন আছে। ঠিক আছে, 2024-এর কথা বলছি, 1200 কোশ্চেন, তার সাথে সাথে পাবে একটি জিস্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিস্ট। এখানেই রয়েছে মোস্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি। ঠিক আছে, তো অবশ্যই এটা তোমরা সংগ্রহ করে নিতে পারো, যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশনে একটা নাম্বার পাবে, সেই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এছাড়া রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার, যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের 47টি শিফটের এখানে কিন্তু সমাধান দেওয়া রয়েছে, তা আবার বাংলা ভাষায় টপিক ওয়াইজ। সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক ওয়াইজ। এখানে যেমন দেখতে পাচ্ছ ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন সব এখানে দেওয়া রয়েছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু ভূগোলের প্রশ্ন। এছাড়া ভূগোলের সাথে সাথে ইতিহাস থেকে রয়েছে, পলিটি থেকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, ইকোনমিক্স রয়েছে, বায়োলজি আছে। ঠিক আছে, সমস্ত প্রশ্ন কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ। একদম প্রতিটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, কমপ্লিট টপিক দেওয়া রয়েছে। টোটাল কতগুলো পেজ আছে আমরা দেখতে পাচ্ছি, 82টা কিন্তু এখানে পেজ সংখ্যা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো টোটাল যে পিডিএফটা তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবে 99 রুপিসে, ₹99 কিন্তু টোটাল পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। এটা আগামী দিনে যারা এক্সাম দেবে, আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম তো প্রায় শেষের দিকেই চলে আসছে, এটা তোমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আগামী দিনে যারা 2026-কে টার্গেট করছো এনটিপিসির জন্য, তারা কিন্তু অবশ্যই এই পিডিএফগুলো তোমরা অবশ্যই নিয়ে নেবে, কারণ এই 2025-এর যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু আগামী দিনে রেলওয়ে আবার কিন্তু রিপিট করবে। এর সাথে সাথে তোমরা কিন্তু এটাও করে রাখবে, যেটা হচ্ছে এনটিপিসি 2020-21-এর 2020 থেকে 21-এর যে 133টি শিফটের যে এক্সামটা হয়েছিল, কন্ডাক্ট করানো হয়েছিল এনটিপিসি, যেখানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট একটা কমন এক্সাম হয়েছিল সিবিটি 1, সেখানেই কিন্তু টোটাল 5000 প্লাস, একটা দুটো কোশ্চেন নয় ভাই, 5000 প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা এখানে রয়েছে। প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পিডিএফে কিন্তু তোমাদের বাংলা ভাষায় রয়েছে, এটা শিফট ওয়াইজ দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে আগামী দিনে যারা এক্সাম দিতে যাচ্ছ এনটিপিসি, বা তোমরা 2026-এর যারা প্রিপারেশন নিচ্ছ এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। এখানে 5000 প্রশ্ন রয়েছে। টোটাল প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, সেটা কিন্তু টোটাল পিডিএফটি তোমরা 99 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এবং এখানে টোটাল পেজ সংখ্যা কিন্তু রয়েছে 300টা। ঠিক আছে, তো অবশ্যই সেটা কিন্তু তোমরা দুটো পার্টে পেয়ে যাবে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই যোগাযোগ করবে, ডিসক্রিপশনে নাম্বার পাবে। যাদের প্রয়োজন রয়েছে বায়োলজি, এটা এএলপি টেকনিশিয়ান বা গ্রুপ ডির জন্য বিশেষ উপকারী হবে। এবং এখানে কিন্তু বায়োলজি টোটাল কতগুলো পেজ রয়েছে, 70টা এখানে আমাদের পেজ সংখ্যা রয়েছে। টোটাল প্রশ্ন সংখ্যা রয়েছে কত, 1250 প্লাস। ঠিক আছে, 1250 প্লাস টোটাল পেজ সংখ্যা রয়েছে। এবং পিডিএফের প্রাইস কত রয়েছে, ₹60 কিন্তু প্রাইস রয়েছে। কি রয়েছে পিডিএফে, সমস্ত বায়োলজির প্রশ্নগুলো কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো এনটিপিসিতে, রেলওয়ে গ্রুপ ডিতে, এএলপি বা আরপিএফ এর এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তো সেটা তোমরা নিয়ে নিতে পারবে অবশ্যই 60 টাকার মধ্যে। সুতরাং তোমাদের যে কোনো আপডেট কিন্তু তোমরা কিন্তু এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে না, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাবে। এটা অবশ্যই যুক্ত হয়ে থাকবে, এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া এই নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বারটা, এরই লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। অবশ্যই ক্লিক করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখান থেকে যে কোনো পিডিএফ এই সমস্ত যেগুলো রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারবে। এখানে এনটিপিসির জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ 3 নম্বর 4 নাম্বার, যারা আগামী দিনে এনটিপিসির যে কোনো এক্সাম দেবে, এই দুটো অবশ্যই কিন্তু নিয়ে রাখবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত এক্সামের জন্য। আর অন্যান্য যে পিডিএফ রয়েছে, আরপিএফ, এসআই, বায়োলজি, ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল, এগুলো কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে।
তো চলো পরবর্তী আমাদের কোশ্চেন ফিরে আসি, যেখানে রয়েছে ইউজেড চেস কাপ মাস্টার্স 2025-এর শিরোপা জিতেছে কে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা কিন্তু হয়ে যাবে অবশ্যই আর প্রজ্ঞানন্দা, তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন ইউজেড চেস কাপ 2025-এর এই আমাদের শিরোপাটি। পরের প্রশ্ন, এফআইডিই ফাইডে মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা কে জিতেছেন? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা আমরা এই কোশ্চেনটা হয়তো একবার দেখলাম, জু ওয়েনজুন, তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন ফাইড মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা। আর এই প্রশ্নটা কিন্তু আগামী দিনে অবশ্যই আসতে চলেছে। পরের প্রশ্ন যেটা আছে, স্পোর্টস স্টার অ্যাসেস অ্যাওয়ার্ড 2025 স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার, কি আছে স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার, এখানে পুরুষদের, ঠিক আছে, এই পুরস্কারটি কে জিতেছেন? অবশ্যই এখানে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, পি আর শ্রীজেশ। পি আর শ্রীজেশ তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন স্পোর্টস স্টার এসএস অ্যাওয়ার্ড 2025-এর স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 2025 সালের মার্চ মাসে কোন দেশ ইংরেজিকে তাদের সরকারি ভাষা হিসাবে মনোনীত করেছে? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে যে ইংরেজি ভাষাকে তাদের একদম সরকারি ভাষা অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু এখানে মনোনীত করেছে, এটি কোন দেশ? অপশান আমাদের রয়েছে চারটে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্র কিন্তু তারা কিন্তু এটা গ্রহণ করেছে ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে। পরের প্রশ্ন, 80,000 আসন ধারণ ক্ষমতা সম্পন্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটি কোথায় নির্মিত হয়েছে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটি বেঙ্গালুরুতে অবস্থান করছে এবং এখানে কিন্তু নির্মাণ করা হয়েছে 80,000 সিট রয়েছে এখানে ভারতের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, আর প্রথম সবচেয়ে বড় কোনটা, যেটা কিন্তু অবশ্যই গুজরাটে অবস্থান করছে, মন্টেরা স্টেডিয়াম, অলসো নোন অ্যাজ মন্টেরা স্টেডিয়াম, যেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাট। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন্টিগ্রেটেড থ্রি সার্ভিস বিশেষ যে বাহিনী মহড়া যেটা হচ্ছে আমাদের ডেজার্ট হান্ট 2025, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যোধপুর, রাজস্থানে কিন্তু এটি অনুষ্ঠিত করা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, প্যারিস ডায়মন্ড লিগ 2025-এর জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? তো নীরজ চোপড়া এখানে কোন পদক জিতেছিলেন যে আমাদের প্যারিস ডায়মন্ড লিগ 2025-এর জ্যাভলিন থ্রোতে? অবশ্যই এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, তিনি কিন্তু গোল্ড মেডেল কিন্তু জয়লাভ করেছিলেন, স্বর্ণ মেডেল কিন্তু তিনি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, এফআইডিই মহিলা গ্র্যান্ড প্রিক্স 2025-এর শিরোপা জিতে নিয়েছেন কে? অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনেরু হাম্পি, অপশন নাম্বার বি বা খ, কোনেরু হাম্পি তিনি কিন্তু জয়লাভ করেছেন এফআইডিই ফাইডের মহিলা গ্র্যান্ড প্রিক্স 2025-এর শিরোপা। পরের প্রশ্ন আছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর শিরোপা কে জিতেছে? তো এখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর যে শিরোপা সেটা কিন্তু জয়লাভ করে নিয়েছে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা কিন্তু এখানে জয়লাভ করেছে। পরের প্রশ্ন, রঞ্জি ট্রফি 2024-25-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? তো রঞ্জি ট্রফি, যেখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কোন টিম জিতে নিয়েছে, এটা কিন্তু বিদর্ভ, কিন্তু এই টিম কিন্তু জিতে নিয়েছে রঞ্জি ট্রফি এই খেতাব। পরের প্রশ্ন, মহিলা প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগ 2025-এর ফাইনালে শিরোপা জিতে নিয়েছে কে? মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, না গুজরাট জায়েন্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এই টিমটি কিন্তু জয়লাভ করে নিয়েছে মহিলা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডব্লিউপিএল 2025-এর ফাইনাল। পরের প্রশ্ন, এফআইডিই এখানে আমাদের যেটা রয়েছে মহিলা দাবা বিশ্বকাপ 2025 প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন? তো প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে হয়েছেন এখানে দাবা বিশ্বকাপ 2025-এ? প্রথম ভারতীয় খেলোয়াড় কিন্তু এখানে হয়ে গেছেন কে? অবশ্যই কিন্তু দিব্যা দেশমুখ। অবশ্যই নামটা দেখে রাখবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তিনি কিন্তু দাবার সাথে যুক্ত, পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে যে দিব্যা দেশমুখ তিনি কোন খেলার সাথে সম্পর্কিত, তিনি কিন্তু দাবার সাথে সম্পর্কিত, আর তিনি এফআইডিই মহিলা দাবা বিশ্বকাপ 2025 এখানে কিন্তু জয়ী প্রথম ভারতীয় মহিলা কিন্তু তিনি হয়েছেন। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর পুরুষ এককে, ঠিক আছে, পুরুষদের সিঙ্গেলসের কথা বলা হয়েছে, কে জিতেছে? তো অবশ্যই এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কে? জ্যানিক সিনার কিন্তু এখানে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর একক শিরোপা, পুরুষদের একক শিরোপা। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ প্রথম দাবা স্পোর্টস কাপ যেখানে আমাদের ইডব্লিউসি 2025 কোন খেলোয়াড় এখানে জিতে নিয়েছেন এটি?
সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন তিনি একজন নরওয়ে, তার বাড়ি, এবং তিনি কিন্তু দাবার সাথে সম্পর্কিত, এবং তিনি প্রথম দাবা স্পোর্টস কাপ বিশ্বকাপ, যেখানে কিন্তু এই খেলোয়াড় হিসাবে তিনি কিন্তু এটাই জিতে নিয়েছেন ম্যাগনাস কার্লসেন। পরের প্রশ্ন, 2025 সালের নরওয়ে দাবা টুর্নামেন্টে ভারতের কোন তরুণ গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন? অবশ্যই গুরুত্বপূর্ণ, তিনি একজন বিশ্ববিখ্যাত দাবাড়ু ম্যাগনাস কার্লসেন, এবং তাকে কিন্তু হারিয়ে দিয়েছে কে? এই 2025-এর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জয়লাভকারী আমাদের ভারতের চেন্নাইয়ের বাসিন্দা ডি গুকেশ। তিনি কিন্তু এখানে হারিয়ে দিয়েছেন এই নরওয়ে দাবা টুর্নামেন্টের যে ম্যাগনাস কার্লসেনকে কোনো একটা ম্যাচে। সেটা আমরা সকলেই দেখেছিলাম শর্টসের মাধ্যমে। পরের প্রশ্ন, 13তম নরওয়ে দাবা 2025-এর ওপেন বিভাগের শিরোপা কে জিতেছে? অবশ্যই কিন্তু এখানে তিনি কিন্তু জিতে নিয়েছেন। তিনি কে? তিনি কিন্তু এই ম্যাগনাস কার্লসেন। ম্যাগনাস কার্লসেন তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? ভারতের 89তম দাবা যে গ্র্যান্ডমাস্টার, সেটা কে জয়লাভ করেছেন? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে রোহিত কৃষ্ণা। তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন ভারতের কে? 89তম। ঠিক আছে, পরীক্ষা এরকমই দেবে যে 88তম কে, 89তম কে। তো 89তম কিন্তু এই রোহিত কৃষ্ণা, তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন। আর 88তম ভারতের দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন, এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2025 দাবা টুর্নামেন্টে মাস্টার্স বিভাগে কে জিতেছেন? কোন বিভাগে? মাস্টার্স বিভাগে কে জয়লাভ করেছেন? সঠিক অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে আমাদের অবশ্যই ভিনসেন্ট স্কেইমার। তিনি কিন্তু জার্মানি থেকে, তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন চেন্নাই গ্র্যান্ড মাস্টার 2025-এর দাবা টুর্নামেন্টে। ঠিক আছে, মাস্টার্স বিভাগে তিনি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এখানে কে জিতেছেন? তো অপশান আমাদের চারটে রয়েছে, অবশ্যই তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে চ্যাম্পিয়ন হয়েছে কে? আমাদের ভারত। চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই সম্পর্কিত অলরেডি ডিটেল ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের ক্লাসগুলি পাওয়ার জন্য। এছাড়া এনটিপিসির জন্য ডিটেল ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, চ্যানেলে প্লেলিস্ট করা আছে। শ্রীনগরে অনুষ্ঠিত প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025, এখানে পদক তালিকায় শীর্ষে কোন রাজ্য রয়েছে? এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কোনটা? মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশ, তারা কিন্তু প্রথম স্থানে কিন্তু এখানে রয়েছে পদক তালিকার শীর্ষে। কোন খেলায়? খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এর তালিকায় মধ্যপ্রদেশ এখানে ফার্স্ট পজিশনে রয়েছে। পরের প্রশ্ন, 2025 সালে শ্রীলঙ্কা মহিলা সিরিজ ট্রফি এখানে কে জিতেছেন? অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে 2025-এর এই শ্রীলঙ্কা মহিলা সিরিজ ট্রফি 2025-এর শিরোপাটা কিন্তু ভারতই কিন্তু জয়লাভ করেছে। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ রেকর্ড 3বারের পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ার যেটি রয়েছে টুর্নামেন্ট অ্যাওয়ার্ড জেতা প্রথম ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন? অবশ্যই কিন্তু এখানে অপশান রয়েছে আমাদের চারটে। সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। অপশান নম্বর যে ঘ বা ডি যেটা দেখছো, এটাই কিন্তু আমাদের সঠিক, মোহাম্মদ সালাহ। পরের প্রশ্ন, আগস্ট 2025-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025-এর শিরোপা কোন টিম এখানে জয়লাভ করেছে? সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই আমাদের হয়ে যাবে কিন্তু এই দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকান চ্যাম্পিয়ন্স, এই যে টিম রয়েছে তারা কিন্তু এটি জয়লাভ করেছে 2025-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025-এর শিরোপা। পরের প্রশ্ন, ফুটবল টুর্নামেন্টে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল। আর ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে কোন টিম? অপশান আমাদের চারটে রয়েছে। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা? অবশ্যই অপশান নাম্বার সি বা গ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। পরের প্রশ্ন, 2025 সালের তৃতীয় তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ, এটা ঠিক আছে, আন্ডার-29 এবং আন্ডার-18 শিরোপা কোন দেশ জয়লাভ করেছে? এখানে বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছে, ইউথ চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছে, যেখানে ঐতিহাসিক হিসাবে আন্ডার-21, আন্ডার-18 শিরোপা কোন দেশ জিতেছে? অপশান আমাদের এখানে চারটে রয়েছে। অবশ্যই এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে জয়লাভ করেছে এখানে আন্ডার-18
এবং আন্ডার 21। ঠিক আছে, পরের প্রশ্ন, টাটা আইপিএল 2025-এর শিরোপা কোন দল জয়লাভ করেছে? অবশ্যই দেখে নাও, অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। এখানে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু এই টিম কিন্তু জয়লাভ করেছে টাটা আইপিএল 2025-এর খেতাব। সকলে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সম্পূর্ণ কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাও কিন্তু বাদ দেওয়ার মতো নয়। পরের প্রশ্ন, 2025 সালের টেনিস টুর্নামেন্টে সিনসিনাটি ওপেন, এটা কিন্তু দেখে রাখবে, সিনসিনাটি ওপেন রয়েছে এটি, মহিলাদের একক শিরোপা অর্থাৎ মহিলাদের সিঙ্গেলসে কোন খেলোয়াড় এখানে জিতে নিয়েছেন? সঠিক কিন্তু আমাদের কিন্তু সঠিক অ্যান্সার এখানে কোনটা হয়ে যাবে, 2025-এর যে খেতাব যেটা কিন্তু জিতে নিয়েছেন অবশ্যই ইগা সোয়াটেক। ইগা সোয়াটেক তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন এই টেনিস টুর্নামেন্টের সিনসিনাটি ওপেন মহিলাদের একক শিরোপা জিতেছেন ইগা সোয়াটেক। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জুলাই মাসে 2025-এ পুরুষদের খেলোয়াড় হিসাবে কাকে প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে নির্বাচিত করেছেন? কোন মাসে? অবশ্যই কিন্তু এটি জুলাই 2025-এ। তো এখানে আমাদের অপশান রয়েছে চারটে, সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা বলো এটা। অবশ্যই কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এই শুভমান গিল, তিনি কিন্তু এখানে 2025-এর জুলাই মাসের প্লেয়ার অব দ্য মান্থ হিসাবে কিন্তু আইসিসির এটি কিন্তু জিতে নিয়েছেন। তো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সারগুলো কিন্তু ছিল। অবশ্যই তোমরা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে, একটি সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আর তোমাদের জন্য একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে 88তম ভারতীয় গ্র্যান্ড মাস্টার কে রয়েছেন, তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে সকলে। ঠিক আছে, আর সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আজকে আলোচনা করা হলো, এবং আগামী দিনেও কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আসা হবে, এবং হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনা হবে যেগুলো কিন্তু এসএলএসটির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হয়ে থাকবে। এখানে অল ইন্ডিয়ান অ্যাঙ্গার্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং ইউটিউব চ্যানেল, দুটোতেই সাবস্ক্রাইব করে রাখবে এবং যুক্ত হয়ে থাকবে, বিশেষ করে এটাতে। ঠিক আছে, এখানে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পাবে। এছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এটি কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক। এখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে, এবং এখানে কিন্তু যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ দেখতে পারবে, এবং এই সমস্ত পিডিএফের মধ্যে যার যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। আর এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের আগামী দিনে যারা এক্সাম দেবে সমস্ত এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে যাচ্ছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে অবশ্যই কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি। আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামে 100% তোমরা মিলিয়ে নিতে পারো, এখান থেকেই আসবে ম্যাক্সিমাম কোশ্চেন। এবং আমাদের যে ক্লাস দেওয়া রয়েছে সেগুলো তোমরা ফলো রাখলে তোমরা যারা যারা পিডিএফ নিতে পারছো না তাদেরও কিন্তু এখান থেকে অনেকটাই তোমরা হেল্প কিন্তু পাবে। এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, এনটিপিসি পেপার যাদের আগামী দিনে এনটিপিসি পেপার দেবে 2026-এ বিশেষ করে, ঠিক আছে, তারা কিন্তু এই পেপারটা অবশ্যই কিন্তু করে রাখবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা তাদের জন্য গুরুত্বপূর্ণ আছে যারা আগামী দিনে 2026 দেবে এনটিপিসি। ঠিক আছে, এবং আরপিএফ এসআই তো রয়েছে, প্রিভিয়াস ইয়ার পেপার, এসএসসি জিডিও রয়েছে। সামনে যারা আমাদের গ্রুপ ডি পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু বায়োলজিটা নিতে পারো। সুতরাং যার যারা প্রয়োজন আছে তোমরা সেটা নিয়ে নেবে এবং এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, যদি ভালো লাগে আজকের ক্লাসটি অবশ্যই কিন্তু তোমরা সকলে একটু লাইক করে দেবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।